ঢালিউডে নায়িকা সন্ধ্যা যাত্রা করেছিলেন প্রিয়তমী সিনেমা দিয়ে। সেটা 1995 সালের কথা। কলেজে পড়ার সময় শখের বশে মডেলিং করতেন। পরিচালক হাফিজ উদ্দিন তার চাচা। তার মাধ্যমে প্রিয়তমী সিনেমায় কাজ করার প্রস্তাব পান। ওমর সানি, মৌসুমী, হেলাল খান অভিনীত সিনেমায় হেলাল খানের বিপরীতে অভিনয় করে নবাগতা হিসেবে হাজির হন চিত্রনায়িকা সন্ধ্যা। প্রথম ছবিতে ভালো সাড়া পাওয়ায় নিয়মিতই কাজ করতে থাকেন। এরপর প্রিয়যুদ্ধ, স্বপ্নের রাজা, আমার অন্তরে তুমি, ভালোবাসি তোমাকে, প্রেমের বাজিসহ অল্প ক্যারিয়ারে কাজ করেছেন 18টি সিনেমায়। নায়ক হিসেবে পেয়েছিলেন হেলাল খান, রুবেল, মাহফুজ আহমেদ, সালমান শাহ সহ আরও অনেকে। এরপর 2000 সালে শোবিজ থেকে আড়াল হয়ে যান এই নায়িকা। অশ্লীলতা ইন্ডাস্ট্রিতে গ্রাস করতে শুরু করছে দেখে নিজেকে গুটিয়ে নেন। পরের বছর বিয়ে করে আমেরিকায় চলে যান। সেখানে 15 বছর বসবাস করার পর আবার 2016 সালের দিকে দেশে ফিরে আসেন সন্ধ্যা। দেশে এলেও শোবিজের কোথাও দেখা যায়নি তাকে। নিজের পরিচয়কে আড়াল করে রেখেছিলেন অনেকটা। সম্প্রতি তার খোঁজ পাওয়া গেল। বর্তমানে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন পরিবার ও ব্যবসা নিয়ে। একটি ফ্যাশন হাউস খুলেছেন অনেক বছর আগে। এখন সেটারই দেখাশোনা করছেন। বাস করছেন রাজধানীর ইস্কাটনে। তার সঙ্গে আলাপকালে বলেন, এখন চারিদিকে শুধু সিনেমা, নেই হল, নেই আগের মতো সিনেমার কিছুই নেই আসলে। চাকচিক্য আর মিডিয়াবাজি বেড়েছে। প্রযোজকরা যে টাকা লগ্নি করছেন তা উঠে আসছে না। অথচ 90 দশকটা ছিল সিনেমার জন্য বেশ রমরমা। তখন অনেক বেশি পরিমাণ সিনেমা হতো আর ব্যবসাও করতো। কেন সরে গেলেন সিনেমা থেকে জবাবে এই নায়িকা বলেন, অশ্লীলতা তখন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। বড় বড় সব পরিচালক, প্রযোজক ও নায়ক নায়িকারাও অশ্লীলতায় ডুবে গেল চোখের সামনে দেখলাম। বুঝতে পেরেছিলাম সময় খুব খারাপ। তখন নিজ থেকেই সরে যায়। আমার পক্ষে সম্ভব ছিল না ওই স্রোতে গা ভাসানো। তিনি যোগ করেন, অনেক নায়িকাকে দেখেছি ইন্ডাস্ট্রিতে এসে রাতারাতি গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। কিন্তু আমার সেরকম ইচ্ছে ছিল না, কারণ ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে আমার বাড়িও গাড়ি ছিল। আমার বাবার 5তলা বাড়িও 3টি গাড়ি ছিল। তাই শিল্পের নামে ওইসব নোংরামি করে রাতারাতি কিছু হয়ে যাওয়ার ইচ্ছে আমার মধ্যে কখনোই ছিল না। যখন অন্য নায়িকারা রাতারাতি গাড়ি বাড়ি করার পেছনে ছুটত, তখন আমি এফডিসিতে শুটিং করতে যেতাম গাড়ি নিয়ে। কিছু নোংরা লোক ছিল ইন্ডাস্ট্রিতে যারা শুধু বাজে প্রস্তাব দিত। এইসব মন মানসিকতা নিয়ে কাজ করতে পারিনি আমি। এই গিভ অ্যান্ড টেক পলিসিতে কাজ করার মেয়ে আমি নই। খুব স্পষ্টবাদী। ভালো কাজ করতে চাইতাম পরিচ্ছন্নভাবে। ভালো থাকতে পছন্দ করতাম। পরিচালক শহীদুল ইসলাম খোকন, আসিফ উদ্দিন, কমল সরকার, শওকত, জামিল, মোস্তাফিজুর রহমান বাবু, এদের সঙ্গে আমি কাজ করেছি। এরা সবাই তখন অনেক বড় পরিচালক। হেলাল খান, রুবেল, সালমান শাহের সঙ্গে আমি কাজ করেছি। যে কয়টা কাজ করছি ভালো কাজ করার চেষ্টা করছি। আমার মধ্যে তৃপ্তি আছে। বদরুন্নেসা কলেজে পড়াকালীন সময় শখের বশে মডেলিং করতেন সন্ধ্যা। সেখান থেকে সিনেমায় নাম লেখান। প্রায় 18টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি খুব অল্প সময়ে। তার মধ্যে সালমান শাহের সঙ্গে কাজ করে অভিনেতাকে সেরা